গ্যাস সংকটে রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনের লম্বা সারি, ভোগান্তিতে চালকরা। বিস্তারিত জানবো, রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সিয়াম, সবশেষ পরিস্থিতি যদি জানাতেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘুরে ঘুরে আমরা যেটা দেখলাম যে যেহেতু গ্যাসের সংকট চলছে, সেই গ্যাসের সংকটের কারণে যানবাহনের দীর্ঘ সারি, যারা গ্যাস নিতে এসেছেন সেই যানবাহনের দীর্ঘ সারি আমরা প্রত্যেকটা সিএনজি ফিলিং স্টেশনের বাইরে লক্ষ্য করেছি যে এই সারি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা সারিও আমরা লক্ষ্য করেছি। এবং এই লম্বা সারির কারণে একদিকে যেমন যানবাহন নির্ভর কর্মজীবীরা ভোগান্তিতে পড়েছেন, ঠিক একইভাবে রাস্তায়ও আমরা দেখতে পাচ্ছি যে যানজট সৃষ্টি হচ্ছে, যেহেতু রাস্তার একটি অংশ তারা রাস্তার একটি অংশতে দাঁড়িয়ে আছেন। তো এই যানবাহন নির্ভর কর্মজীবীদের সাথে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে তারা এখানে এই লম্বা লাইনে তারা দীর্ঘ 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। অনেকে ভোরে এসেছেন বা অনেকে রাতেই চলে এসেছেন এখানে গ্যাস নেওয়ার জন্য, কিন্তু তারপরেও তারা বলছেন যে এত লম্বা সময় অপেক্ষা করার পরেও তারা পর্যাপ্ত পরিমাণে তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক তারা গ্যাস পাচ্ছেন না, যার কারণে তাদের দেখা যাবে যে কিছুক্ষণ পরে তারা বলছেন যে কিছুক্ষণ পরে আবারও তাদের এসে এই লাইনে দাঁড়াতে হবে। এবং এইভাবেই ক্রমান্বয়ে এইভাবেই তাদের দিন চলছে, যেহেতু দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা চলছে। এবং একইভাবে পাম্পের যারা শ্রমিক রয়েছেন তারাও বলছেন যে গ্যাসের এই সংকট থাকার কারণে তারাও ভোগান্তিতে পড়েছেন, তাদের উপরও চাপ বেড়েছে এবং তারাও পর্যাপ্ত পরিমাণে সবার চাহিদা মোতাবেক গ্যাস দিতে পারছেন না। এবং তারা বলছেন যে যদিও তারা আজকে সারাদিনই কিছু কিছু করে গ্যাস দিতে পারবেন, তবে কাউকে চাহিদা মোতাবেক কাউকে গ্যাস দেওয়ার মতো গ্যাস তাদের কাছে মজুদ নেই। এবং শুধুমাত্র যে যানবাহনে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ব্যাপারটি এমন না, এই গ্যাসের সংকটের কারণে আবাসিক ভবন এবং শিল্প কারখানায়ও এই গ্যাস সংকট লক্ষ্য করা যাচ্ছে। তো আমার কাছে গ্যাস সংকটের বিষয়ে পাম্প থেকে এই ছিল সর্বশেষ। গ্যাস সংকট নিয়ে মগবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।